তবে কি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে? যেভাবে হঠাৎ রাজ্যপাল বদল হলো, তাতে এই প্রশ্ন উঁকি মারছে। সিবি আনন্দ বোসকে সরিয়ে অস্থায়ী রাজ্যপাল করা হলো এমন একজনকে, যিনি এনএসএ অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভালের ঘনিষ্ঠ এবং ডেপুটি টি রবিচন্দ্রন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর সঙ্গে তার যে টাসল, এটা সবারই জানা। এরকম একজন দুঁদে আইপিএস যে বিভিন্ন ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে কাজ করেছে, তাকে হঠাৎ রাজ্যপাল করার পেছনে কি কারণ থাকতে পারে, তাই নিয়ে এখন জোর জল্পনা তৃণমূলের অন্দরে। এই নিয়ে মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করতে ছাড়েননি। সমস্ত রকম গণতন্ত্রের যত রকম পরিকাঠামো রয়েছে, ফেডারেল স্ট্রাকচারের সমস্ত কিছু বাদ দিয়ে উপেক্ষা করে যেভাবে অস্থায়ী রাজ্যপালকে এখানে নিয়োগ করা হলো, তাই নিয়ে মুখর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেই বলে সম্ভবত যেমন বাঘা হোল তেমনি বুনো তেঁতুল। মুখ্যমন্ত্রী যেমন কোনো কিছুকে পরোয়া করে না, ঠিক একইভাবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোনো কিছুকে পরোয়া করে না। আর করে না বলেই রাজ্যের সাথে কোনো আলোচনা না করেই সিবি আনন্দ বোসকে সরিয়ে সেখানে টি রবিচন্দ্রনের মতো এরকম দুঁদে আইপিএস, যাকে নিয়ে যথেষ্ট বিতর্ক ইতিমধ্যে দানা বেঁধেছে এবং যার পেছনে অজিত দোভালের হাত রয়েছে, এরকম একজনকে রাজ্যপাল করার পেছনে মনে করা হচ্ছে যে রাজ্যে ৩৫৬ ধারা অর্থাৎ রাষ্ট্রপতি শাসন জারি করা হতে পারে। ৩৫৬ না ৩৫৫ নাকি অন্য কোনো কিছু, সেটা সময় বলবে। তবে এমন একটা সময়ে রাজ্যপালকে বদল করা হলো যখন রবিবার দিন ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ পশ্চিমবঙ্গে আসছেন এসআইআর নিয়ে তাদের শেষ পর্যবেক্ষণ দেখবে বলে। অন্যদিকে 10 তারিখে সুপ্রিম কোর্টের এসআইআর নিয়ে ফাইনাল একটা শুনানি হিয়ারিং রয়েছে। 14 তারিখে আসছেন প্রধানমন্ত্রী, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করবেন। এই ডামাডোলের মধ্যেই রাজ্যপাল বদল সত্যিই কি কোনো একটা ইঙ্গিত দিল কেন্দ্র সরকার? দিল্লির থেকে কি এরকম কোনো সবুজ সংকেত পেয়েছে? বঙ্গ বিজেপির যারা নেতা রয়েছেন, তাদের মুখে বহুদিন ধরেই এই রাষ্ট্রপতি শাসনের কথা শোনা যাচ্ছিল, কিন্তু তাকে গুরুত্ব দেয়নি দিল্লি। আর আজকে হঠাৎ এই রাজ্যপাল বদল সত্যিই কি রাষ্ট্রপতির শাসন জারি হতে চলেছে, নাকি পশ্চিমবঙ্গে পুলিশের যে ক্ষমতা, রাজ্যের যে ক্ষমতা, সেই রাজ্যের ক্ষমতা কেন্দ্রের হাতে নেবার চেষ্টা চলছে? এসব কিছুর জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে আগামী কয়েকটা দিন যথেষ্ট ঘটনাবহুল। রবিবার দিন যেমন ফুল বেঞ্চ ইলেকশন কমিশন আসছেন, এসআইআর নিয়ে তারা এখানে ফাইনাল পর্যবেক্ষণ করে ফাইনাল ভোটার লিস্ট তারা তৈরি করবে, ঠিক তেমনি 10 তারিখে সুপ্রিম কোর্টের এসআইআর নিয়ে যে 60 লক্ষ বিবেচনাধীন ভোটার রয়েছেন, তাদের অবস্থান কি হবে, তাদেরকে বাদ দিয়ে কি ভোট হবে, নাকি তাই ভোটার লিস্টের জন্য অপেক্ষা করা হবে? একটা গুরুত্বপূর্ণ শুনানির দিন 10 তারিখ রয়েছে। 14 তারিখে দেশের প্রধানমন্ত্রী আসছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এবং তারপরেই সম্ভবত ভোটের নির্ঘণ্ট জারি করা হতে পারে। এই সবটাই নির্ভর করছে 10 তারিখে সুপ্রিম কোর্ট কি রায় দেয় তার উপরে। কিন্তু তার আগে যেভাবে হঠাৎ এই রাজ্যপাল বদল করা হলো, সেটা বিনা বেগে বজ্রপাত ছাড়া আর কিছু নেই। আনন্দপালকে নিয়ে, সিবি আনন্দ বোসকে নিয়ে ইতিমধ্যেই বেশ কয়েকবার দলের মধ্যে সিবি আনন্দ বোসকে নিয়ে বঙ্গ বিজেপির মধ্যে কিন্তু একটা সিবি আনন্দ বোসকে নিয়ে বঙ্গ বিজেপির মধ্যে অসন্তোষ ছিল। তার নামে বারবার অভিযোগ করা হয়েছিল যে গোপনে তৃণমূলের সঙ্গে তার একটা কথা বোঝাপড়া রয়েছে এবং তৃণমূলের বিষয়ে তিনি নরম পন্থা নিচ্ছেন। বঙ্গ বিজেপির বারবার করা এই অভিযোগ শেষ পর্যন্ত কি দিল্লি তাতে সবুজ সংকেত দিল? কি হতে চলেছে আগামী দিন, পশ্চিমবঙ্গের ভাগ্যে কি লেখা আছে, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।